রাস্তাটাতে ঢুকলেই মনটা একটা অন্যরকম হয়ে যায়। গাছগুলো দেখো কিরকম সব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা শিলিগুড়ি থেকে নেবে আমরা এখন গাড়িতে রয়েছি। এখান থেকে আমরা দার্জিলিংয়ের যে অফবিট গ্রাম আছে অহলধারা, এটা শিটংয়ের আন্ডারেই পড়ে, শিটং 1, 2, 3। তো আমরা শিটং 3তে যাচ্ছি, মানে একদম আপার শিটংয়ে যাচ্ছি। তো আমি রয়েছি, পেছনে অন্তরা রয়েছে, ওদিকে জয়ী রয়েছে, আর দাদার গাড়িতে যাচ্ছি। দাদার নাম হচ্ছে প্রকাশ দা। তো এই গাড়িতে করে আমরা সবাই চলে যাবো। তো 4 ঘন্টা টাইম লাগবে, যেহেতু শিলিগুড়ি রাস্তার কাজ হচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখান থেকে পাহাড় দেখাচ্ছে, রেঞ্জ পুরো পাওয়া যাচ্ছে। হয়তো তোমার এখানে গোপ্রোতে হয়তো পুরো জিনিসটা ক্লিয়ার পাবে না, কিন্তু আমরা এখান থেকে পাহাড়টা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে ওপরের দিকে গিয়ে সেবক রোডের দিকে একটু ব্রেকফাস্ট করবো আমরা। এখন সকাল 9:15 আর আমাদের ট্রেন মোটামুটি টাইমেই ঢুকে গেছে, এই 8:15-র দিকে। তো এখন আমরা অন দ্য ওয়েতে আছি। পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। এইবার দেখো পাহাড়টা বোঝা যাচ্ছে, আমরা পাহাড়ের কাছে এসে গেছি। আর সামনেই শিবক ব্রিজ আছে। ও কি লাগছে পাহাড়টা, আমরা ওই পাহাড়ে যাব। আমরা এখন সেবক রোডের এখানে দাঁড়িয়ে আছি, একটুখানি ব্রেকফাস্ট করবো সকালবেলা। এই রেস্টুরেন্টের সামনে এসেছি এখানে। ভিতরে ঢুকে এখন আমার জন্য এসছে পরোটা, এটা একটা ঘুগনি মতো আছে, এটা একটা আলুর দম আর চাটনি দিয়েছে, আর দই আর অন্তত চিকেন মোমো। চলো ব্রেকফাস্টটা শুরু করে নিই। এখানে একটা সামনে ড্যাম দেখতে পাচ্ছি, ড্যাম আছে, এই যে ড্যামটা দেখা যাচ্ছে। এখানে একটা রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, লেফট সাইড পুরো লেফট সাইড, এই পুরো ব্রিজ তৈরি হচ্ছে এখানে। সামনে এগুলো সব পিলার উঠছে, পিলার, এই যেগুলো সব। দাদার কাছ থেকে যা জানলাম, এই ব্রিজটা কলকাতা মানে শিলিগুড়ি হয়ে আর কি সিকিমের দিকে আর কি যাবে এই ব্রিজটা। তখন যারা টুরিস্ট আসবে, টুরিস্টদের অনেক সুবিধা হয়ে যাবে। ওই যে ব্রিজটার কথা বলছি, ওই ব্রিজটা রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, ওইটা পুরো কানেকশান হয়ে যাবে পুরো একদম। আর ওর পেছনেই আছে ওই পাশটাতে তিস্তা নদী, আর এইখান দিয়ে পুরো ব্রিজ তৈরি হচ্ছে, রেলওয়ে ব্রিজ। বিশাল বড় বড় পিলার উঠছে। আর সামনে রাস্তাটা দেখো কীরকম টান, প্রায় ইউটার্ন নিয়ে উঠছে আর কি, মানে অনেকটা খাড়া, এখানে বোঝা যাচ্ছে না। বাপরে বাপ, রাস্তাটা দিয়ে দেখ সামনে কিরকম উঠবে, দেখ ওটা উঁচুতে উঠবে। আর এই
ডান দিকটা হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল। দারুণ দারুণ। জয়ী, কেমন লাগছে? মজা হচ্ছে খুব। পাগল হয়ে গেছি। কোন দিক ছেড়ে কোন দিক দেখবি? হ্যাঁ, কোন দিক ছেড়ে কোন দিক আমি বুঝতে পারছি না, এত সুন্দর লাগছে। 2-3 দিন বৃষ্টি হওয়ার জন্য পাহাড়ের মাথায় কিরকম মেঘ জমে আছে দেখো, মেঘটা পুরো দাঁড়িয়ে আছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এক একটা পাহাড়ের কালার এক এক রকম। আমরা এদিকে যাব লাটপাঞ্চার সিটং, এইটা আমাদের যাওয়ার রাস্তা, ঠিক আছে? আর এইখানটা দেখো পাহাড়টা কিরকম, একবার দেখো, বুঝেছো পাহাড়টা কিরকম? আর ওই দিক থেকে একটু ঝর্ণা মতো আছে, এসে নাবে। আর এই গাছপালাগুলো দেখো। ওয়েলকাম টু লাটপাঞ্চুর। পাহাড়টা একবার দেখো, পুরো ধোঁয়ায় ধোঁয়া। ও পুরো মেঘ দাঁড়িয়ে আছে, দারুণ দারুণ। এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না। এখন বাজে হচ্ছে 11:30, আমরা পৌঁছে গেলাম প্রায়। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, এটা টোটালি অহলদারার মধ্যে পড়ছে। আর এইখানে এসে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। আর এইখান দিয়ে ওয়েদারটা এখানে আসার পর একদম মেঘ মেঘ, চারিদিকে আমাদের পাশ দিয়ে পুরো মেঘ ঘুরছে। আর যেগুলো তোমরা ভিডিওতে বা ছবিতে গুগলের ছবিগুলো দেখো, 360 ভিউ পয়েন্ট যেগুলো আছে, এই 4টে রুম আছে, 1 2 3 4। হ্যাঁ, এই যে অহলধারা এখানে রেখেছে ভিউ পয়েন্ট হোমস্টে, 360 প্যানোরামিক ভিউ এখানে লেখা আছে। তোমার নাম্বারও দেখে নাও, এখানে চাইলে এসে বুক করে আসতে পারো। এখানে 4টে রুম আছে, এগুলো সুন্দর। কিন্তু আমরা যেটা নিচ্ছি ওই দিকটা গ্লাস হাউস আছে। ওকে দাদা, ওকে। এই দাদা আমাদের গাড়ি করে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। ওকে দাদা। ভিউটা একবার দেখো তোমরা, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এখানে, এতটা উঁচুতে। এটাও নতুন পাশে তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চাই হোগা তো। হ্যাঁ ঠিক আছে, লিকার চাই, লিকার চাই তাড়াতাড়ি। এই রুম আছে, গ্লাস হাউস পুরো। এখানে এইটা আমি দেখিয়ে দিই। এই যে এখন ক্লিন চলছে, এই আছে রুম আছে, ক্লিন চলছে। ওদিকে টয়লেট আছে। এই একটা গ্লাস হাউস, হ্যাঁ ফার্স্ট ফ্লোর আছে, মানে 2টো ফ্লোর আছে। এদিকেও তাই, এদিকে একটা নতুন তৈরি হচ্ছে। চলো উপরটা গিয়ে তোমাদের ঘুরে দেখাই। এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। এই যে রুমের কাজ চলছে এদিকটা। এই যে গ্লাস হাউস, দেখে যতটা ছোট মনে হচ্ছে ততটা ছোট নয়, অনেকটা বড়। মানে এদিকেও ডবল বেড আছে, এদিকেও ডবল বেড, আর ওই দিকটা টয়লেট আছে, আর এদিকে উইন্ডো রয়েছে পুরো। আর এই পাশেও একটা রয়েছে, লক করা আছে, এখন পরিষ্কার করা চলছে। আমরা জাস্ট একটু টাইমে ভোর টাইমে চলে এসেছি। তো ভিউটা একবার খালি দেখো এখান থেকে,
এখান থেকে তোমার ভিউটা দেখো। উফ, ওই তিস্তা নদী দূরে দেখা যাচ্ছে, দূরে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো দেখো, হালকা হালকা মেঘে ঢেকে গেছে। অপরূপ দৃশ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর জায়গা, মানে সত্যিকারে আমি পারলে আবার আসবো। মানে এত সুন্দর ভিউ, এই ব্যালকনিতে দাঁড়িয়ে সারা দিন রাত্রি কেটে যাবে। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে কি বলতো, ভিউ পয়েন্ট। বিভিন্ন দিকে শিটং বা এর আশপাশে যেগুলো আর কি দিক আছে, ওখান থেকে এসে এখানে আর কি সব লোকজন দেখতে আসে এই জায়গাটা, ভিউটা নেওয়ার জন্য। আমরা সেই জায়গাটাতেই রয়েছি, সেই জায়গাটা একদম সকাল বিকেল রাত্রি, মানে সারা দিন আমরা এখানে বসে সব কিছু। আর টোটাল 4-5টা দেখতে পাচ্ছ একদম পুরো, কিন্তু এখানে পুরো রেঞ্জ, পুরো চারিদিক দেখতে পাবো। আকাশ পরিষ্কার থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জও দেখতে পাবো। তো চলো, এখন রুম ক্লিন করছে, তারপর আমাদেরকে রুম দেবে, ততক্ষণে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই। এর চোখটা দেখো ব্রাউন কালার। আয় এদিকে আয়, এদিকে আয়, পড়ে যাবি, এদিকে আয়। আর এইখান থেকে দেখো ভিউটা দেখো, এইখানে সুন্দর বসার জায়গা আছে, এইখান থেকে পুরো ভিউটা নিতে পারবে। আর দিকে সব চা গাছ হয়ে আছে। উফ, মারাত্মক জায়গা, মারাত্মক। আর আমাদের গ্লাস হাউসটা হচ্ছে এইটা, আমরা এখানে থাকবো। জয়ী, কেমন জায়গাটা? সুন্দর, ভালো লাগছে? উপর থেকে পাহাড়টা কি সুন্দর সুন্দর লাগছে। বেশ জায়গায় এসছিস।